২৪-এর ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর রামপুরার চিত্র। এভাবেই প্রকাশ্যে গুলি চলে আন্দোলনকারীদের ওপর। অভিযোগ, বিজিবি কর্মকর্তাদের নেতৃত্বে রামপুরায় নিহত হয় ২৮ জন। মানবতাবিরোধী অপরাধের সেই মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম, মেজর মোহাম্মদ রাফাত বিন আলম সহ ৪ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য আগামী ৪ ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক ২ আসামির জন্য নিয়োগ দেওয়া হয় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। গ্রেপ্তার করা সম্ভব হয় নাই, সেই রিপোর্ট আসছে। তারপর পত্রিকা বিজ্ঞপ্তি হয়েছে, এখন স্টেট ডিফেন্স নিয়োগ হবে আজকে এবং চার্জ হিয়ারিংয়ের জন্য আগামী ৪ ডিসেম্বর ধার্য হয়েছে। একই মামলায় গ্রেপ্তার ২ সেনা কর্মকর্তার ভার্চুয়াল হাজিরার আবেদন করেন তাদের আইনজীবী। অভিযোগ গঠনের শুনানির দিনই তাদের আবেদনের বিষয় শুনবেন ট্রাইব্যুনাল। এই ভার্চুয়ালের যে বিষয়টা, যেহেতু আজকে আমরা সময় চেয়েছি, যে গ্রাউন্ডগুলো আমরা সাপ্লিমেন্টারি আরও কিছু গ্রাউন্ড আছে, যে গ্রাউন্ডগুলো ওই দিন আমরা উপস্থাপন করলে তারপরে আমরা আসলে এই জিনিসটার উপরে ব্যাখ্যা দিতে পারবো ভালো করে। ভার্চুয়ালি হাজিরা দিতে চান, এটা মঞ্জুর করার কোনো অবস্থা আমাদের দৃষ্টিতে বিবেচনাযোগ্য মনে হয়নি। তারপরে ওনাদের আবেদনের প্রেক্ষিতে এই অ্যাপ্লিকেশনটা অ্যাডজর্ন হয়েছে। এর আগে ২২ অক্টোবর সেনা হেফাজতে থাকা এই ২ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়। শুনানি শেষে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।